এখন আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সো আমরা এখানে আজকের ক্লাসে অনেকগুলো টপিক আলোচনা করব। সেই সব টপিকগুলোর মধ্যে আমরা শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। আমরা এখানে কোনো বইয়ের ভাষা নিয়ে ডিসকাস করব না। এখানে অনেকেই আছেন খুব ভালো জানেন, আবার অনেকেই আছেন যে বেসিক কম্পিউটার ভালোভাবে জানেন না, এমন অনেকেই আছেন। আবার দেখা যায় অনেকে একটু মোটামুটি জানেন, অনেকে একটু অ্যাডভান্স জানেন। তো আমাদের এই কোর্সটা যেহেতু একদম যারা কোনো কিছুই না জানেন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, তাদের জন্য, এই জন্য আমরা সবগুলো টপিক এখানে ডিসকাস করবো ইনশাল্লাহ। সো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড জিনিসটা কি আমরা একটু যদি আলোচনা করি, কারণ এই ধরনের শব্দগুলো আমরা বারবার শুনবো আমরা যখন এই কোর্সটা শিখবো। কোর্সে যখন আমরা ক্লাস করব বা হলো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ঘাটাঘাটি করবো, এই অনেকগুলো ওয়ার্ড আমরা নতুন পরিচয় হবো অনেকগুলো ওয়ার্ডের সাথে। সো ফার্স্ট অফ অল আমি যদি একটা ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটটা মনে করেন যে imageresearcher.com, ঠিক আছে? আচ্ছা, এই ওয়েবসাইটে কি করে, এখানে আমরা ইমেজ দিলে সেটাকে আমরা রিসাইজ করে নিতে পারি, বা সেখান থেকে ইমেজগুলো আমরা ধরেন 4 MB আছে, আমরা সেটাকে কমায় 800 KB করে নিতে পারি, হ্যাঁ, বা সেটার যে রেজুলেশন কমায় নিতে পারি। এখন সেটা আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্যটা হলো, এখানে আপনারা একটা বাটন দেখতে পাচ্ছেন, যেখানে আমরা ক্লিক করলে এই যে আমরা এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো, এবং এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। দেখি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করা হয়নি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, আমাদের রেকর্ডার 1 আছে, সমস্যা নেই। তো যেমনটি বলছিলাম, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটা বাটন, এবং এখানে ব্লু টাইপ একটা ব্যাকগ্রাউন্ড, এরপর এখানে কিছু টেক্সট, উপরে আরও কিছু টেক্সট, এবং এখানে আইকন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আইকন দেখতে পাচ্ছেন। এই তো, এই একটা জিনিসগুলো আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় মূলত ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আমি যদি আরও একটু ক্লিয়ার করি আপনাদের, মনে করেন যে আমরা শিখবে সবার ওয়েবসাইটে আসি, আসার পরে একটা ওয়েবসাইটে মেইনলি আমরা 4-5 ধরনের জিনিস দেখতে পারি। সেটা হলো কি, সেটা আমরা দেখতে পারি, ইমেজ দেখতে পাই, ঠিক আছে? ইমেজ, টেক্সট, ভিডিওস, আইকনস, এবং টেক্সট বা কন্টেন্ট। সো আমরা একটা ওয়েবসাইটে যে কন্টেন্ট, ভিডিও, ইমেজ, আইকনস, এই জিনিসগুলো দেখতে পারি। এই জিনিসগুলো আমরা বিভিন্ন কালারের দেখতে পারি, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দেখতে পারি। সো চোখের সামনে আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত হচ্ছে ফ্রন্ট এন্ড। যেমন আমি ওয়েবসাইটে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ইনস্পেক্ট নামের একটা অপশন পাবেন। হয়তোবা আমার এখানে যে অপশনগুলো আছে, আপনাদের ওখানে সেই অপশনগুলো এখানে সবগুলো সিমিলার মিলবে না, কিন্তু আপনারা রাইট বাটন ক্লিক করলে ইনস্পেক্ট অপশনটা একদম নিচে পাবেন। সো ইনস্পেক্ট আমি ক্লিক করি। নেক্সট ক্লাস থেকে আমরা উইন্ডোজে ক্লাস নিব, তাহলে সেম টু সেম দেখতে পারবেন, আপনাদের আর প্রবলেম হবে না। হ্যাঁ, সো এখানে ইনস্পেক্ট করার পরে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, ক্লিক করার পরে ইনস্পেক্ট এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা খেয়াল করবেন এখানে কি লেখা রয়েছে, চেঞ্জ ইওর লাইফ উইথ শিখবে সবাই। দেখেন তো, সেম কথাটা এখানে লেখা আছে না? যারা নতুন আছেন একবারে এরকম 2-1 রিপ্লাই করবেন যে চেঞ্জ ইওর লাইফ উইথ শিখবে সবাই। এখানে যেই কথাটা, এখানেও কি সেম কথাটা লেখা আছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই যে ইনস্পেক্ট করার ফলে এখানে যা কিছু রয়েছে, এই সবগুলো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকেই বলা হয় ফ্রন্ট এন্ড। যেমন দেখেন, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই যে দেখেন, এটার কালার কি হয়ে গেছে, আগে কি ছিল, ব্লু টাইপের কালার ছিল, রাইট? আর এখন সেটা কি কালার হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে। সো এই যে ফ্রন্ট এন্ড থেকে আমরা কোড দেখতে পাচ্ছি, এটা আবার একটু কিছুক্ষণের জন্য আমরা চেঞ্জ করে টেস্ট করতে পারতেছি, যেমন এটা রিলোড দিলে আবার আগের অবস্থায় চলে যাবে। তো এগুলো হলো ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কি, ব্যাক এন্ড হচ্ছে যেমন আমরা যদি আপনাদেরকে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে support.শিখবেসবাই.com। আমি এখানে আরেকটা বিষয় লিখে রাখি যে support.শিখবেসবাই। যখন আপনারা কোড শিখবেন, আপনারা দেখবেন যে অনেকে যারা বিগিনার আছেন,
আমি যেমন কোড করতেছি আপনারা হুবহু কোড করতেছেন, বাট আমার রেজাল্ট আসতেছে, আপনাদের রেজাল্ট আসতেছে না, এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। তখন আপনারা কি করবেন, এই যে support.শিখবেসবাই.com এখানে আসবেন, আসার পরে এই মেসেঞ্জার আইকনে ক্লিক করবেন, আপনার নেম দিবেন, আপনার মেইল দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনি ডিপার্টমেন্ট চুজ করবেন ওয়েব ডিজাইন, অ্যান্ড হলো আপনার ব্যাচ নেম দিবেন কি SSM 631, ঠিক আছে। এখানে অ্যান্ড হচ্ছে আমরা স্টার্ট চ্যাট করব, ঠিক আছে, স্টার্ট চ্যাট করব। আচ্ছা সরি, এখানে নাম দিয়ে দিচ্ছি অ্যান্ড ইমেল, আমি কোনো একটা মেল দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে ফোন নাম্বার, কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যান্ড হলো স্টার্ট চ্যাট। ওকে, এখন আপনারা এখানে যখন মেসেজ করবেন তখন আপনাদের অপর পাশ থেকে কেউ একজন জয়েন করবে। তো আমরা যে মেসেজিং করব, হ্যাঁ মেসেজিং করতে পারবো, এটার জন্য কিন্তু এখানে যে দেখেন সজীব হীরা, যেমন হাই সজীব, দিস ইজ আ ডেমো চ্যাট, ঠিক আছে। সো দেখেন এই যে আমরা মেসেজ আদান প্রদান করতে পারতেছি, এইখানে যদি আপনি ইনস্পেক্ট করেন এই টেক্সটগুলোই শুধু দেখতে পারবেন, কিন্তু এই টেক্সটগুলো কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। অলসো আপনি এই যে মেসেজটা কী কারণে হচ্ছে সেই কোডটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, এটাই হলো ব্যাকএন্ড। এটা হলো কি ব্যাকএন্ড। কেন ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে, যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এগুলো কেন আবিষ্কার হয়েছে, সেটার হলো আমাদের ডেটাগুলো ডাইনামিক আকারে শো করার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবিষ্কার হয়েছে কিন্তু, ঠিক আছে। অনেকগুলো পারপাস আছে, তো একটা পারপাস হচ্ছে আমাদের ডেটাগুলো ডাইনামিক আকারে রিপ্রেজেন্ট করার জন্য। ডাইনামিক আকারে বলতে কী বোঝাচ্ছি দেখেন, আসেন আমি আপনাদেরকে একটু ডাইনামিক জিনিসটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। সরি, ওকে, এখানে যদি আমরা আসি, দেখেন আপনারা কয়েকটা ক্লাস করার পরেই আপনারা এরকম একটা ডিজাইন, কিন্তু এরকম ডিজাইন আপনারা HTML CSS দিয়ে করতে পারবেন। এরকম ডিজাইন যে এখানে একটা বাটন রয়েছে, বাটনের কালার ব্লু টাইপ, এখানে আপনার একটা অ্যাভাটার টাইপ ইমেজ থাকবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কাভার থাকবে, হ্যাঁ এখানে 3টা বাটন থাকবে, এখানে কিছু আইকনস থাকবে, এরকম ডিজাইন কিন্তু আপনারা HTML CSS দিয়ে করতে পারবেন। বাট আমি যেটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি সেটা হলো এই সেম ডিভাইসে যদি আপনারা আমার অ্যাকাউন্টটা লগ আউট করে আপনাদের একটা অ্যাকাউন্ট লগ আউট করেন, এই ডিজাইনটা কি চেঞ্জ হয়ে যাবে? কেউ একজন বলবেন, রিপ্লাই করবেন, ডিজাইনটা কি চেঞ্জ হবে? সেম ডিভাইসে আমার অ্যাকাউন্ট লগ আউট করে আপনাদের কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করলেন, এই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি কন্টেন্ট, যেমন আপনার যে কভার পেজটা আপনি ফেসবুকে দিয়ে রাখছেন সেটা কিন্তু এখানে শো করবে, আপনার প্রোফাইল ইমেজ শো করবে, আপনার নেম, আপনার ডেজিগনেশন এখানে শো করবে, আপনার ফ্যান ফলোয়ার কত আছে, এক কথায় সবগুলো কন্টেন্ট মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আবিষ্কার না হতো, এবং আমাদের এই ডেটাগুলো আমাদের যে ডেটাগুলো এগুলো কিন্তু রাখা হয় ডেটাবেজে। সো ডেটাবেজ আমরা পরে আসি, আগে দেখেন। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটাবেজের সাহায্যে, অর্থাৎ যেখানে ডেটাগুলো সংরক্ষণ করা হয় বা জমা রাখা হয় সেটাই হলো ডেটাবেজ, ঠিক আছে। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একটা সাবজেক্টও রয়েছে, যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তারা ডেটাগুলোকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, ম্যানেজ করতে পারেন। যেমন অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেমন ধরেন দারাজ বা হলো আইসিসি ক্রিকেট, বা আরও অনেক, আইসিসি ক্রিকেট এটা তো অনেক বড়তে চলে গেলাম, ঠিক আছে। সো বাংলাদেশ বিভিন্ন মিনিস্ট্রি রয়েছে, সেখানে অনেক অনেক ইনফরমেশন। সো যারা ডেটা নিয়ে খেলা করেন তারা কিন্তু ডেটাগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। এখন আরও ডেটা সায়েন্স রয়েছে, যাক সেদিকে আমরা যাব না। সহজ ভাষায় আমি আপনাদেরকে যেটা বোঝানোর ট্রাই করতেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকার কারণে আমরা ডিজাইন করতেছি একটা, ওই একটা ডিজাইনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট আমরা শো করতে পারতেছি। এইটুকু কি বুঝতে পারছেন সবাই?
যতটুকু কথা বললাম এটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা এখানে মেসেজ করবেন, প্রত্যেকে মেসেজ করবেন অথবা আনমিউট করে বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি। জি বুঝা গেছে। জি, জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সো আমরা দেখলাম যে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড কী জিনিস সেটা আমরা জানলাম। এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড মিলায়ে কিন্তু আমাদের কোর্সটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা আমাদের এই জার্নিতে ফ্রন্ট এন্ড শিখবো প্লাস ব্যাক এন্ডও শিখবো। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? জি। সাইফুর রহমান জি, Yes, yes. বলেন। ওকে, সো আমরা কি ধরনের কোর্স করব সেটা আমরা জেনে নিলাম। এখন আসেন আমরা একটু জানবো ডোমেইন অ্যান্ড হোস্টিং, এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। ডোমেইন অ্যান্ড হোস্টিং কি একটু খেয়াল করলে দেখবেন যে আমরা যখন প্রত্যেকটা ওয়েবসাইটে যাই, যাবার আগে আমরা কি করি, গুগলে ওই নামটা লিখে সার্চ করি। গুগলে ওই নামটা লিখে আমরা কি করি, সার্চ করি। যেমন শিখবে সবাই, এই যে শিখবে সবাই লিখে সার্চ করলাম, তাহলে দেখেন এই যে এখানে আসছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখি যে শিখবে সবাই .com, পৃথিবীর মধ্যে শিখবে সবাই .com একটাই, পৃথিবীর মধ্যে 10 মিনিটস স্কুল একটাই, পৃথিবীর মধ্যে amazon.com এটা একটাই। সো আপনি এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামগুলো যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু আমাদের বিভিন্ন নাম্বার মনে রাখতে হতো, বিভিন্ন আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখতে হতো। যেমন একটা সার্ভার রয়েছে যে এন্টারটেনমেন্ট সার্ভার 10, এই যে 10.16.100.2 কত 244। সো এখানে কিন্তু ডোমেন না, এখানে কিন্তু ডোমেন নাই, এই আইপি অ্যাড্রেস দিয়ে তারপরে হচ্ছে আমরা এই সার্ভারে এন্টার করতেছি। সো আমাদের যদি কি হতো, এরকম কোনো ডোমেন না কেনা থাকতো তাহলে কিন্তু আপনাদেরও এরকম আইপি অ্যাড্রেস দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে হতো, তখন আমাদের এটার জন্য অনেক বড় হ্যাসেল হতো, যেটা আমাদের মনে রাখা কখনোই সম্ভব হতো না। কিন্তু এরকম ডোমেইন নেম এটা আমরাও কিন্তু হাজার হাজার নাম মনে রাখতে পারি। ওকে, সো আমরা এই যে নামটা যে শিখবে সবাই .com বা হলো আপনার vivasoft.net বা .com, এইরকম যে .com, .me, .org, ঠিক আছে, .org, .com, .net, .me, .xyz, এই ধরনের যতগুলো নাম আপনারা দেখতে পারেন সেটাকে বলি আমরা ডোমেইন। কি বলি, ডোমেইন। এই ডোমেইনটা আমরা বিভিন্ন ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার থেকে ক্রয় করি 1 বছরের জন্য। আপনি চাইলে মাল্টিপল ইয়ারের জন্য কিনতে পারেন, 2 বছর 3 বছর, এবং যতদিন আপনি এটার জন্য পে করবেন ততদিন এই নামটা পৃথিবীর অন্য কেউ আর এটা ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং কি, যেমন আমরা এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে এটা হলো ডোমেইন, এবং দেখেন আপনার ফোনে যদি সিম্পলি আপনার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়, আপনি ক্যামেরায় যদি ইমেজ ক্যাপচার করতে চান, ওখানে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে যে তোমার মোবাইল ডিভাইসের যে স্টোরেজ ছিল সেটা কিন্তু ফুল হয়ে গেছে, তুমি এটা ডিলিট করো। তাহলে দেখেন একটা ইমেজ রাখার জন্য আমার একটু জায়গা দরকার, তেমনিভাবে এখানে তো অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো রাখার জন্যও কিন্তু আমাদের কি দরকার, কন্টেন্ট দরকার, হোস্টিং দরকার বা জায়গার প্রয়োজন। যে জায়গায় আমরা এই জিনিসগুলো রাখি সেই জায়গার নাম হচ্ছে হোস্টিং। তো আপাতত আপনারা এটুকু মাথায় রাখলেই চলবে। আমাদের এই জার্নিতে যখন আমরা ওয়ার্ডপ্রেস স্টার্ট করব, ওয়ার্ডপ্রেস স্টার্ট করার আগে আমাদের ডোমেন হোস্টিং কিনতে হবে, ঠিক আছে? তো যখন কিনতে হবে তার আগে আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো আমাদের ডোমেন হোস্টিংয়ের বিষয় গেল, যে ডোমেন হোস্টিং। এরপর আসেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমরা যেহেতু কাজ করব, তো আমাদের এই যে ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু অনেক ধরনের ক্যারিয়ার রয়েছে। ইনফ্যাক্ট ওয়েব ডেভেলপমেন্ট না, শুধু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, মোশন ডিজাইন, ভিডিও এডিটিং, যত ধরনের সেক্টর রয়েছে সব ধরনের সেক্টরে আমাদের জন্য এখন অনেক ধরনের ক্যারিয়ার তৈরি হয়েছে। লাইক মনে করেন যে রিমোট জব, হ্যাঁ, রিমোট জব কয়েক ধরনের হয়, তার মধ্যে যেমন ধরেন এক ধরনের রিমোট জব হতে পারে প্রজেক্ট বেস। প্রজেক্ট বেস কেমন, যেমন মনে করেন যে আমার কাছে একটা প্রজেক্ট আসছে বা আমার বেশি প্রজেক্ট আছে, তো আমি চাচ্ছি যে একজনকে আমি হায়ার করব, তাকে আমি প্রজেক্ট দিব এবং টাইম বেঁধে দিব যে এই প্রজেক্টটা তুমি 3 দিনের মধ্যে দিবা। এখন তুমি সকালে কাজ করো, বিকালে কাজ করো, রাতে কাজ করো, ইটস আপ টু ইউ, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। আর যদি এরকম হয় যে ঠিক আছে আমি একজনকে জবে নিলাম,
তোমার ডিউটি হচ্ছে কি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তাহলে তার টাইমটা স্ক্রিনটা আমি ট্র্যাক করবো, এটা ট্র্যাক করার ব্যবস্থা আছে। সো এটা হলো আরেক ধরনের ফিক্সড জবের মতোই, বাট অনলাইনে আপনি কাজ করবেন, ঠিক আছে? এটা হলো রিমোট জব। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে সেখানে বায়ারদের সাথে কমিউনিকেট করে তাদের থেকে আমরা প্রজেক্ট নেই, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থেকে ওই সময়ের মধ্যে প্রজেক্টটা করে তাদেরকে সাবমিট করতে হয়। যদি তারা অ্যাপ্রুভ করে দেন অ্যামাউন্টটা আমাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে অ্যাকাউন্টে চলে আসে। সো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মাধ্যমে আমরা আর্ন করতে পারি। এছাড়াও বর্তমান বাংলাদেশি বিভিন্ন আইটি এবং সফটওয়্যার কোম্পানিগুলোতে আমরা চাইলে ফিজিক্যালি জব করতে পারি, ঠিক আছে? সো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা কিন্তু এই টাইপ, যে রিমোট জব করতে পারেন, ফিজিক্যালি জব করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন। অলসো এখন এই মার্কেট প্লেসটা এত ব্রড হয়েছে যে আপনি চাইলে লোকাল মার্কেট প্লেসেও অনেক ভালো ভালো প্রাইসে অনেক কাজ আপনি নিতে পারবেন লোকাল মার্কেট প্লেসে। লোকাল মার্কেট প্লেস বলতে আমরা বোঝাচ্ছি আউটসাইড অফ মার্কেট প্লেস, ঠিক আছে? অর্থাৎ কোনো মার্কেট প্লেসের মাধ্যমে অ্যাকাউন্ট করে না, আমি নিজ থেকে মার্কেটিং করে ব্র্যান্ডিং করে আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে আমি যে কি বলে কাজ নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা এইভাবে কাজ করতে পারি। আরেকটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যারা অনেক ডেভেলপার আছেন, যারা আগে মার্কেট প্লেসে কাজ করতেন, এখন বিভিন্ন তাদের নেটওয়ার্ক তৈরি হওয়ার কারণে তারা এখন নিজেরা আর তেমন কাজ করেন না, তারা একটা এজেন্সি তৈরি করছেন। ওই এজেন্সির মাধ্যমে 8 জন বা 10 জন 50 জন যার যেমন নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক অনুযায়ী তারা কিন্তু নতুন তারপরে মিড রেঞ্জের ডেভেলপারদেরকে দিয়ে তারা কাজ করাচ্ছেন এবং সেই কাজগুলো তারা কিন্তু ডেলিভারি করতেছেন। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন শিখলে এই সেক্টরগুলোতে আমরা কাজ করতে পারবো। সো এই সেক্টরগুলোর মধ্যে আমি দুই একটা কথা বলবো জাস্ট, যখন আমরা ফ্রিল্যান্সিং ক্লাস করব তখন এইগুলোর সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। সুতরাং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে মানে যদি কারো কোশ্চেন থাকে, এটা আপনার মানে যদি বেসিক কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ কোশ্চেন করার দরকার নেই, কারণ আমরা শুধুমাত্র নামটা জানবো আর কি। তো আমরা যদি দেখি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ওকে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এটা লিখে যদি গুগলে সার্চ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবার, ফ্রিল্যান্সার, হ্যাঁ, ফ্লেক্স জব কর্পোরেশন, guru.com, পিপল পার আওয়ার, 99 ডিজাইনস, আপওয়ার্ক, ঠিক আছে, টপটাল, বিহ্যান্স, এরকম ধরনের অনেকগুলো মার্কেট প্লেস আমরা দেখতে পারবো। যেই সব মার্কেট প্লেসে আমরা, যদিও এইসব মার্কেট প্লেসের অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, সেইগুলোতে আমরা এখন যাব না। এইসব মার্কেট প্লেসগুলোতে আমরা কি করতে পারি, অ্যাকাউন্ট করে আমরা বায়ারের সাথে কমিউনিকেট করে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিতে পারি। ওকে, সো এখন আসেন যে আমরা এখানে একটু একটা মজার কথা শেয়ার করি, তারপরে আবার এখানে ফিরে আসব, ঠিক আছে? এই অনেকগুলো মার্কেট প্লেসের মধ্যে আমরা ফাইবারটার, এই যে ফাইবার আছে, এখানে একটু প্রাইভেট ব্রাউজার থেকে যাচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন প্রাইভেট ব্রাউজার আসার পর? জি দেখা ওকে, সো মজার কথা কি শেয়ার করব, মজার কথা শেয়ার করি। ওকে, মজার কথা হলো আমি যখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স করতে আসছিলাম, তো আমার যিনি মেন্টর ছিলেন উনি যখন কি বলা যায়, উনি যখন এই বিভিন্ন মার্কেট প্লেসের কথা বলতেছিলেন এবং আর্নিংয়ের কথা বলতেছিলেন, তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে আসলে প্রথম ক্লাস করতে আসছি, তো এখন তো অনেক কিছুই বুঝি না, এই জন্য এরকম একটু লাখ লাখ টাকার কথা বলে আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছে। কারণ উনি যেই রেঞ্জের কথা বলতেছে ওটা আমি কখনোই বিশ্বাস করতে পারি নাই। এর কারণ হচ্ছে তখন আমার মাইন্ডসেট ছিল এরকম যে মাসে যদি আল্লাহর রহমতে কোনো রকম, কারণ তখন বেকার ছিলাম, কোনো রকমে যদি আল্লাহর রহমতে 20,000 টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। সো ওইসব লাখ লাখ টাকার গল্প শুনে আমার মাথার মধ্যে ওটা কোনো মোটিভেশন কাজ করতেছিল না, আমার মাথায় এটা কাজ করতেছিল এইগুলো কত দেখছি, কত বলে এরকম, হ্যাঁ। বাট যখন আমরা দু একটা প্রজেক্ট পাওয়া শুরু করলাম, আস্তে আস্তে ইনকামটা কিছুটা একটা স্টেবল হতে শুরু করলো,
তখন ওই প্রথম ক্লাসের কথা মনে পড়তো যে আসলে উনি যেই কথাগুলো বলছিল এগুলো তো বাস্তবতার নিরিখে বলছিল, ঠিক আছে? তো আমি আপনাদের এখন যেই টপিকটা দেখাবো সেখানে আপনারা যেহেতু সবারই ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকবে, শেখার বিষয়ে ফোকাস থাকবে অবভিয়াসলি, কিন্তু আমাদের সবারই কিন্তু একটা আর্নিংয়ের চিন্তা আছে। তো আর্নিংয়ের জন্য একটা কম্প্যারিজন আমি দেখাবো, এই জন্য এই কথাটা আগে বলে নিলাম। এবং আমি যেটা দেখাবো আহ, এই রেঞ্জটা খুবই কমন, একজন ভালো ফ্রিল্যান্সের জন্য খুবই কমন। ভালো ফ্রিল্যান্সার বলতে টপ রেটেড ফ্রিল্যান্সার না, মানে যারা ফ্রিল্যান্সার বলে পরিচয় দেয় আর কি, ঠিক আছে, যা ফুল টাইম ফ্রিল্যান্সিং করে তাদের একটা কম্প্যারিজন আমি দেখাবো। ওকে, সো ফাইবারে যদি আসি, আমি এখানে মনে করেন যে সার্চ করতেছি যে কি বলা যায়, ধরেন আমরা এই যে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, সো আমি একটু সার্চ করলাম ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 6,700 সেলার এই ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটের সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? এখানে দেখেন কে কয়টা রিভিউ অর্জন করছে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে 18টা, 95টা, 81টা, এরকম অনেক রিভিউ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমরা একটা নিই, অনেকের কিন্তু হাজার হাজার রিভিউ আছে, সেইগুলোতে আমরা যাব না। আবার যাদের 5টা, 10টা, 50টা আছে, এটাতেও আমরা যাব না, ঠিক আছে? আমরা এটার একটা কম্প্যারিজন করি কিভাবে। যেমন দেখেন, ইনি যে সার্ভিসটা দিচ্ছেন ওনার বেসিক প্যাকেজ হচ্ছে $80, মানে $80। আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট করেন আপনারও বেসিক প্যাকেজ হবে $80। কেন? কারণ ফাইবারে আপডেট হওয়ার পরে আপনি $80 নিচে দিতে পারবেন না। ওকে, এরপর হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড, ওনার স্ট্যান্ডার্ড হচ্ছে $180 এবং প্রিমিয়াম হচ্ছে $350। ওকে, উনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিস যদি ওনার 3টা প্যাকেজ আছে এই সার্ভিসের আন্ডারে, এই 3টা প্যাকেজের কেউ যদি বেসিকটা নেয় ওনাকে $80 পে করতে হবে, যদি স্ট্যান্ডার্ডটা নেয় $180, প্রিমিয়ামটা নিলে $350। এছাড়াও কাস্টম অর্ডারের ব্যবস্থা আছে। কাস্টম অর্ডার কি? যে ওনার সাথে ডিসকাস করে উনি ক্লায়েন্ট থেকে অর্ডার নিতে পারবেন। যদি ওনার রিকোয়ারমেন্ট এগুলো কোনোটার সাথে না মিলে বা ক্লায়েন্টের সাথে কথা বলে উনি কিন্তু কাস্টম অর্ডার নিতে পারবেন। সেই ক্ষেত্রে উনি দেখেন কাজ করছে কিন্তু অনেকগুলো, বাট ওনার রিভিউ আছে 225টা। সেক্ষেত্রে কিন্তু উনি আরও অনেক বেশি $1,000 বা $2,000 এরকম অর্ডারও উনি পেতে পারেন। তো সেইগুলোতে আমরা যাব না, সেইগুলোতে আমরা যাব না। আমরা বেসিক শুরুতে আপনারা যখন আপনাদের কোনো রিভিউ থাকবে না তখন কিন্তু অবশ্যই আপনার বেসিক প্যাকেজে ক্লায়েন্ট অর্ডার করবে। কিন্তু যখন আপনার 10টা 20টা রিভিউ হয়ে যাবে তখন কিন্তু আপনি স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলোতে অ্যাভেলেবল পাবেন, এছাড়াও কাস্টম অর্ডার নিতে পারবেন। সো আমরা একটা কম্প্যারিজন করব যে একজন ফ্রিল্যান্সার আসলে কেমন আর্নিং করতে পারেন, একটা ধারণা নিব। দেখেন, আমি যদি এখানে আমি আবার ফাইবার লিখি, দেখেন আমি যদি লিখি যে HTML CSS, ঠিক আছে, যেটা আমরা প্রথম টপিক শিখব, দেখেন 15,000 খুব সম্ভবত এখানে আসছে। দেখেন 1K প্লাস, ঠিক আছে, 262, 145, 882। সো আমরা এত বড় বড়গুলোতে আমরা যাচ্ছি না, আমরা এই যে একটা রেগুলার 225টা এরকম একটা নিচ্ছি। ওকে, এখন আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটাকে ধরবো যে $180। দেখেন, সো আমরা $180, কয়টা কাজ করছেন উনি, কয়টা কাজ করছেন বলেন আপনার? 225। আচ্ছা, তাহলে আমরা 180 এটাকে মাল্টিপ্লাই করব হলো 225, মাল্টিপ্লাই করলাম, তাহলে কত? $40,500 উনি কাজ করছেন, রাইট? আচ্ছা, এরপরে আসেন এখন পর্যন্ত। এরপর ওনার অ্যাকাউন্টে আমরা যাব। উনি কাজ শুরু করছেন কবে? জুলাই 2022 থেকে। তাহলে কেউ একজন একটু হিসাব করে বলেন যে জুলাই 2022 থেকে এখন মে মাস শেষ, কত মাস হলো টোটাল? এবং আমরা ওনার অ্যাকাউন্টে চলে যাব। এখন ওনার অ্যাকাউন্টে চলে আসলাম এবং দেখেন ওনার হলো গিগ সংখ্যা 3টা। উনি এটাতে 200, ওনার এটা হচ্ছে মেইন গিগ, উনি এটাতে বেশি অর্ডার পান। এছাড়াও এখানে 13টা, এখানে হচ্ছে 3টা। সো আমরা এটাতে ক্লিক করলাম,
ক্লিক করে এটা হলো ওনার মানে আর কোনো প্যাকেজ নেই, একটাই $120 13টা কাজ করছে। সো আমরা এই নাম্বারটা কেউ একজন মনে রাখেন। আচ্ছা আমরা আরেকটা এসে যাচ্ছি, 120 এটাকে মাল্টিপ্লাই করব 13, তাহলে কত আসছে 1560। সো এটার সাথে প্লাস করব 1560, ঠিক আছে এটা, তাহলে কত 42,060। আচ্ছা এরপর হচ্ছে আরেকটা গিগ আছে ওনার, সেটা দেখি। আরেকটা গিগ হচ্ছে এই যে, এটাতে 3টা অর্ডার। সো এটার বেসিক প্যাকেজটা আমরা ধরবো $90। স্ট্যান্ডার্ড কই দেখি। আচ্ছা স্ট্যান্ডার্ড 170, স্ট্যান্ডার্ডে আমরা যখন যেহেতু 3টা কাজ আমরা ধরে নিলাম 3টা হলো $90, তাহলে 3 নং কত 27, 270। তাহলে এটার সাথে আমরা এটার সাথে প্লাস করব $270। সো উনি এখন পর্যন্ত $42,330 আর্ন করছে, যেটা বাংলাদেশি টাকায় আমরা দেখি আজকে ডলার রেট কত, হয়তো $117 সামথিং হবে, 117 টাকা 48 পয়সা। সো এটাকে আমরা মাল্টিপ্লাই করব 117.48। ওকে, এটাকে মাল্টিপ্লাই করলে আসতেছে কত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 49,72,928 টাকা 40 পয়সা। এটা কত মাসের ইনকাম ওনার শুরু থেকে বলেন তো? 1 বছর 10 মাস। 1 বছর 22 মাস। 22 মাস, 22 মাস আজকে পর্যন্ত। টোটাল 22 মাস, তাই তো? ওকে, সো 1 বছর 10 মাস মানেই 22 মাস। এখন আমরা তো বাঙালিরা কি চাই, একটু মান্থলি ইনকাম চাই, তাই না সবাই? সো আমি টোটালি এটাকে আমি 22 দিয়ে ডিভাইড করি, দেখি মান্থলি কত আসে। শতক, সহস্র, অযুত, লক্ষ, মানে 2,26,000। তো এখান থেকে আপনার ফাইবার আবার 20% কাটবে আর কি, 20% ভ্যাট কাটবে, ঠিক আছে? তো 22 ধরেন আপনার 2 লক্ষ, তাহলে 1 লক্ষ টাকার 20% কত, 20,000, তাহলে 40,000। আর এখানে ধরেন আপনি কি বলা যায়, 10,000-এ কত, 2,000, 4,000, তো আমরা এখানে 6,000ই বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে যাবে হলো 40,000 আর 6,000, 46,000। তাহলে এর থেকে আমরা 46,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা ডিলিট করার অপশন কোথায়, ডিলিট করার এটা কোথায়? 20% চার্জ দিবে না ভাইয়া? হ্যাঁ 20, সেটাই আমি বলছি যে এটা থেকে আমরা 44,000, আচ্ছা 44,000 টাকা, 1,80,883 টাকা 33 টাকা হয়। কত 1 লক্ষ, আচ্ছা এটা আমরা 80,833। 1 লক্ষ, কি ব্যাপার এটা, আচ্ছা বলেন 1,08,833.76। 833, এটা ঠিক আছে? জি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। আচ্ছা তাহলে দেখেন তার মান্থলি ইনকাম আসতেছে কত, 1,80,000। এটা আমি যেটা বললাম, যারা ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন, আমাদের যারা শিখবে সবাইতে আছেন, এরকম আপনি কমপক্ষে 1,000 জন পাবেন যাদের এটা হলো একটা। আর অনেক বড় বড় যারা আছেন তাদের কথা আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে? যারা ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন, এই 1 লক্ষ, মনে করেন যে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, এটা তাদের রেগুলার ইনকাম। আমি এটা আপনাকে এনশিওর করতেছি, কথা বুঝতে পারছেন? যারা ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন, এটা এরকম অনেক মানে শিখবে সবার, আমি অন্য কোনো ইনস্টিটিউশন অন্য কোথাও যাব না, এটা একটা কমন আর্নিং, ঠিক আছে? আর আমার মেন্টর যেরকম বলছিল ওরকম কথা আমি আপনাদেরকে বলবো না, ঠিক আছে? তাহলে অনেকেই হয়তো বা নিতে পারবেন না। এবং সেই আর্নিংটা হচ্ছে আপনার যারা টপ রেটেড আছেন তাদের। তারপরেও এখানে আপনার একটা কথা অবশ্যই জানতে হবে, যিনি শুরু করছেন, দেখেন উনি হয়তো বা প্রথম 6 মাস কোনো 1 টাকাও ইনকাম করে না, এমন হতে পারে, পারে না? পারে। আবার দেখা যায় প্রথম 1 বছর ওনার ইনকাম ছিল হয়তো বা এরকম, প্রথম 1 বছর ইনকাম ওনার ছিল, প্রথম 1 বছর ওনার হয়তো বা ইনকাম ছিল 50,000 করে, যদি অন অ্যান অ্যাভারেজ করেন, ঠিক আছে? সো
আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার শুরুতে কখনোই কিন্তু এই আর্নিংটার দিকে আপনি ফোকাস করবেন না, মানে এখানে যে ক্যারিয়ার আছে সেটা আমি একটা কম্প্যারিজন করে আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনারা কখনোই এই লক্ষ লক্ষ টাকার দিকে ফোকাস রাখবেন না। আপনারা ফোকাস রাখবেন যে ভাই আমার কি শিখতে হবে বলেন, আমার ক্লাসের টপিক দিয়েছেন এটা শেষ, আমাকে এক্সট্রা আরও কিছু দেন। আমার অ্যাসাইনমেন্ট আজকে কী বার, আজকে হচ্ছে সপ্তাহে 2 দিন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, আজকে হচ্ছে বুধবার আজকে। বুধবার। তাহলে অবশ্যই আপনি বুধবার কি বলা যায় সকালে, আপনার সকাল 11টার মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে হবে। তাহলে আপনি সকাল 11টার মধ্যেই আপনি অ্যাসাইনমেন্টটা দিবেন। আদারওয়াইজ আপনি যদি ক্লাস শুরুর আগে দেন আমি তো আপনার অ্যাসাইনমেন্ট চেক করতে পারবো না। অ্যাসাইনমেন্ট যদি চেক না করতে পারে আপনার ভুল ভ্রান্তিগুলো থেকে যাবে, ওটা রিকভার করতে পারবেন না। সো আলটিমেটলি আপনি এই কোর্স থেকে ড্রপ আউট হয়ে যাবেন। অ্যাসাইনমেন্ট 2টা আপনি বা 3টা যদি অ্যাসাইনমেন্ট কোনো কারণে গ্যাপ দিতে পারেন, এই কোর্স আপনি আর কমপ্লিট করতে পারবেন না। আজকের কোর্সে আপনারা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি 31, হয়তো বা আমাদের 28 বা 29 জন জয়েন করছেন। কোর্স শেষ পর্যন্ত কিন্তু এই নাম্বারটা থাকবেন না। এখন কে থাকবেন আর কে থাকবেন না সেটা আপনারা ডিসাইড করবেন। আপনারা যদি সবাই ডেডিকেটেড হন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত এই কোর্স থাকবেন, ঠিক আছে? এটা হয়তো বা শুনতে অনেক খারাপ লাগতে পারে, বাট এইটাই ট্রু যে আপনারা এই কোর্সের শেষ ক্লাস পর্যন্ত অনেকেই থাকবেন না, স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন না, আর্নিং করতে পারবেন না, ভালো পোর্টফোলিও করতে পারবেন না, ব্র্যান্ডিং করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনার এখানে এমন কোনো টপিক থাকবে না যেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে বোঝানোর লাইবিলিটি আমাদের কেন বলছি, কারণ আমাদের সাপোর্ট টিম থাকবে আপনাদের সাথে। ওকে, আমি তো আপনাদের রেগুলার ক্লাস নিব এবং আমাদের সাপোর্ট টিম দিনে রাতে 2টার সময় আপনাদেরকে সাপোর্ট দিবেন। এছাড়াও যাদের পক্ষে পসিবল তারা আমাদের ব্রাঞ্চে চলে আসতে পারেন অফলাইনে, আমার থেকে, আমাদের যারা সাপোর্ট মেন্টর আছে তাদের থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। ওকে, এছাড়াও আপনারা এই যে অনলাইন এখান থেকে যেটা দেখালাম এই যে support.শিখবে সবাই, ওখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। সো আপনাদের মেইন ফোকাসটা থাকবে কিন্তু শেখার উপর, যে ভাইয়া আমার শেখার জন্য কি কি লাগবে সেটা আপনি আমাকে বলেন। অ্যাসাইনমেন্ট আমারটা হয়ে গেছে, আমাকে বলবেন যে ভাইয়া, গ্রুপে মেনশন করবেন যে ভাইয়া আমার তো হয়ে গেছে, আর কিছু করতে পারি কিনা আমি, যেহেতু ফ্রি আছি। সো আপনার যদি করার প্রয়োজন আমি মনে করি আমি আপনাকে এক্সট্রা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? তবে অবশ্যই আমি যেই কাজটা করাবো সেটা যদি আপনি জেনেও থাকেন আপনি ওই কাজটা আবার করবেন। আই রিপিট, আপনি যতই জানেন আপনার ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে ওটা মাস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার ব্যাপারে আপনি আপনার পার্সোনাল কাজ করেন বা অন্য কাজ করেন বা এক্সট্রা অ্যাসাইনমেন্ট নেন, এটা নেন, কোনো প্রবলেম নাই। যেহেতু এই কোর্সে আপনি জয়েন করছেন, কোর্সের আপনি যত বেশি কিছুই জানেন না কেন আপনার এই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। এটা কেন আমি বাধ্যতামূলক করতেছি, এর রিজন হচ্ছে আপনি যখন প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্টগুলো করার একটা অভ্যাস গড়ে তুলবেন তখন পরবর্তীতে আর কষ্ট হবে না। আর যদি মনে করেন যে এইগুলো তো আমি জানি এখন তাহলে আমি না করি, তাহলে এটা আপনার জন্য পরে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। কোর্সটা শেষ করার জন্য আপনার অনেক মানে কষ্ট হবে তখন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ক্যারিয়ার নিয়ে ডিসকাস করলাম, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে জাস্ট নামগুলো জানলাম। এছাড়াও আমাদের আপওয়ার্ক আছে, আপওয়ার্কের ক্লাস হবে, ফাইবারের ক্লাস হবে, সেগুলো অনেক পরের ব্যাপার। ব্র্যান্ডিংয়ের বিষয়টা আমরা পরে না হয় ডিসকাস করব। কোর্স আউটলাইনে আমি একটু ধারণা দিই, আপনাদের কোর্স আউটলাইনে আমি দিয়ে দেবো এবং আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমি একটু দেখাই, এই কোর্স আউটলাইনটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনারা অনেকেই কি বলা যায় এটা, যে আমার রিসেন্টলি হলো শিখবে সবাইতে আমি লিড ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে দায়িত্ব সেটা আমাকে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এই যে আমাদের যে কোর্স কারিকুলামটা ছিল এটা আমি অনেকগুলো বিষয় আপডেট করছি, ঠিক আছে? আগে যেটা ছিল, এখন এই যে দেখেন নিউ ফুল স্ট্যাক কারিকুলাম, এটা দেখেন এই যে আপনারা এখানে তারিখ 28 তারিখ দেখলেন, অর্থাৎ 28 তারিখে এটা আপডেট করা শেষ করছি। সো এই কোর্সের যে সিলেবাসটা সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই আপডেট সিলেবাস অনুযায়ী আমি আপনাদেরকে ক্লাস নিব। এখন আমার যেসব রানিং ব্যাচগুলো চলতেছে তাদেরকেও আমি এখানকার অনেক টপিক তাদেরকে এক্সট্রা করাইছি, আর আপনাদের আর এক্সট্রা না, এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব।
এটার পিডিএফ আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পারবেন যে কোন ক্লাসে কি টপিক আছে, তাহলে আমার উপর আর ডিপেন্ডেন্ট থাকতে হবে না আপনাদের যে ভাইয়া নেক্সট ক্লাসে কি করাবে। আপনারা নিজেরাই দেখতে পারবেন, আচ্ছা ডে 2-তে এই জিনিসগুলো আছে, আচ্ছা ঠিক আছে, ডে 3-তে এই জিনিসগুলো আছে, ঠিক আছে। এরকম আপনারা চাইলে আগেও একটু আইডিয়া নিতে পারেন। ওকে, সো এই সিলেবাস। তো সিলেবাস নিয়ে যদি আমি একটু বলি আপনাদের, সেটা হলো আমরা শুরুতে আমরা 12 থেকে 13টা ক্লাস আমরা কিভাবে একটা ডিজাইন করতে হয়, একেবারে শূন্য থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করা থেকে শুরু করে ফোল্ডার ক্রিয়েশন থেকে ফোল্ডার ক্রিয়েশন থেকে স্টার্ট করে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, এটা আমরা শিখব। HTML, CSS অ্যান্ড বুটস্ট্র্যাপ কী জিনিস জানার দরকার নেই, HTML কী জিনিস জানার দরকার নেই, CSS কী জিনিস জানার দরকার নেই, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। জাস্ট এইটুকু জানেন যে এই যে শিখবে সবাই যে ওয়েবসাইটটা দেখলেন, এটা কিন্তু আপনারা 2-3টা ক্লাস পরে এরকম ডিজাইন করতে পারবেন। 2-3টা বা 4টা ক্লাস পরে এরকম ডিজাইন আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই। হ্যাঁ, এরকম ডিজাইন আপনারা কোড দিয়ে করবেন। কীরকম কোড? এই যে দেখেন, এগুলো হচ্ছে HTML, এগুলো হচ্ছে CSS, ঠিক আছে। এরকম কোড আপনারা লিখতে পারবেন, এগুলো সব বুঝতে পারবেন, এবং এইরকম কোড দিয়ে আপনারা এরকম ডিজাইন নিজেরাই তৈরি করতে পারবেন 3-4টা ক্লাস পরে। ওকে, তো এরকম ওয়েবসাইট আপনারা কিভাবে ডিজাইন করবেন, এই জিনিসগুলোকে আমরা শুধু তো শিখলেই হবে না, আমাদের হাতকে পাকাপোক্ত করতে হবে। এই জিনিসগুলো আমরা 12-13টা ক্লাস মিলে এই জিনিসগুলো শিখবো। শেখার পরে আমাদের একটা বুট ক্যাম্প হবে। বুট ক্যাম্প কি? অর্থাৎ আপনাদের একটা টেস্ট হবে, টেস্ট। সেখানে আমি একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেবো, সেটার উপরে আপনারা একটা টেস্ট দিবেন। এরপর আপনাদের একটা গ্রুপ প্রজেক্ট হবে। গ্রুপ প্রজেক্ট কি? একটা বড় প্রজেক্ট আপনাদের সবাইকে ডিভাইড করে দেওয়া হবে, আপনারা সবাই এক একটা পেজ করবেন, সেগুলোকে মার্জ করে একটা বড় প্রজেক্ট হয়ে যাবে। ওই বড় প্রজেক্টটা প্রত্যেকের GitHub-এ আপলোড করে রাখবেন, এটা আপনাদের একটা গ্রুপ প্রজেক্ট হয়ে যাবে। যে কোনো আইটি কোম্পানি, এজেন্সি অথবা সফটওয়্যার কোম্পানিতে আপনারা কিন্তু এটা ফ্রন্ট এন্ডের কাজ হিসেবে আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন। কিন্তু আপনার নিজেকে যদি একটা 12-13 পেজের HTML ওয়েবসাইট দেওয়া হয়, সেটা করতে অনেক সময় লাগবে এবং এটা অলসতা লাগবে। আলটিমেটলি এটা আমি দেখছি যে কোর্স শেষ হয়ে যায়, তারপর আপনারা করতে পারেন না। এজন্য আমি নিজে থেকে এই জিনিসটা করছি যে বুট ক্যাম্প আর গ্রুপ প্রজেক্ট, এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমি ইনক্লুড করছি, এবং নতুন সিলেবাস করার সময় এই জিনিসটা আমি ইনক্লুড করে দিছি, ঠিক আছে। এই যে দেখেন, বুট ক্যাম্প, ওয়ার্ক প্রেজেন্টেশন, এবং আরেকটা আছে হলো আপনার গ্রুপ প্রজেক্ট, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা এটা শিখব। তারপরে অ্যাকচুয়ালি আমরা শিখব একটা এরপর আমরা শিখব jQuery প্লাগইন ইন্টিগ্রেশন। সেটা কি? আপনি যখন একটা ওয়েবসাইটে আসবেন, আসার পরে দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, ইমেজ চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। তো আমরা কিছু jQuery প্লাগইন শিখব, যেখানে আমাদের কোনো কোড করতে হবে না, ওটা রেডিমেড জিনিস। আমরা কি করব, শুধুমাত্র আমাদের প্রজেক্টে কিভাবে লিঙ্ক করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, সেই জিনিসটা শিখব। তাহলে আমাদের কি হবে, আমাদের এটা কিন্তু দেখতে ইন্টারঅ্যাক্টিভ হবে। যেমন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা চেঞ্জ হচ্ছে। এরকম ইন্টারঅ্যাক্টিভ জিনিসগুলো আমরা শিখব, ঠিক আছে। বা একটা স্লাইডার, যেমন দেখেন আমি যদি একটা আপনাদেরকে স্লাইডার দেখাই, স্লাইডার কি বলা যায়, যে বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ স্লাইডার। আচ্ছা, এটা তো চেঞ্জ হচ্ছে না, আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট চাই, যে কোড পেন, এটা হলো স্লাইডার। ওকে, আমরা স্লাইডার দেখি।
আচ্ছা আমরা একটু ইসের থেকে দেখাই, থিম ফরেস্ট এখান থেকে দেখাই। এই যে দেখেন এটা কি হচ্ছে, ফ্লোট হচ্ছে, এটা স্পিনিং হচ্ছে, এইগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, যে করে প্লাগইন দিয়ে করা যায়, ঠিক আছে। এরপরে দেখি আমি কোনো একটা স্লাইডার পাই কিনা, বা কোনো ফ্লিপ কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি কিনা। কি ব্যাপার, একটাও স্লাইডার নাই এখানে। ওকে, এই যে আপনারা যে কুড়ি দিয়ে এরকম স্লাইডার তৈরি করতে, এরকম অন ক্লিক করলে কি হবে, আমার এই যে ইমেজগুলো চেঞ্জ হবে, এরকম স্লাইডার তৈরি করতে পারবেন যে কুড়ি প্লাগ ইন দিয়ে, ঠিক আছে। তারপরে এই যে এরকম ক্যারোসেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। এরকম ক্যারোসেলগুলো, এই জিনিসগুলো করার জন্য আমাদের কি শিখতে হবে, যে কুড়ি প্লাগ ইন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি শিখবো, এটা শেখার পরে আমরা অ্যাকচুয়ালি চলে যাব সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস শিখবো। ওয়ার্ডপ্রেস কী জিনিস জাস্ট জেনে রাখেন, আপনারা যে কোড করে যে কাজগুলো করবেন, এটাই আবার আপনারা শিখবেন কোনো প্রকার কোড না করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটা ইমেজ আপলোড করতে গেলে কোনো কোড করতে হয় না, ক্লিক করে আমরা আপলোড করতে পারি। সেমভাবে, যদিও এতটা সহজ না, তো সেমভাবে আমরা কিভাবে কোনো একটা ওয়েবসাইট করতে পারি এবং ওয়েবসাইটটা ফাংশনাল করতে পারি। যেমন আপনারা ইতিপূর্বে একটু দেখলেন যে আমরা চ্যাট করতে পারছি, ওরকম চ্যাট করতে পারবেন, ফর্মের মাধ্যমে তথ্য পাঠাতে পারবেন, মানে ফুললি ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড সহ এই সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে আমরা কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবো। যেটা কিনা আপনারা দেখলেন একটু আগে, যে মান্থলি যে 1,80,000 মেবি এরকম একটা অ্যামাউন্ট সে যে ইনকাম করছে, সে কিন্তু এই যে কাজগুলো করে, এগুলো বেসিক্যালি সবগুলোই কিন্তু কোড না করে যে ওয়েবসাইট করে, সেই ধরনের ওয়েবসাইট থেকে এটা তার আর্নিং, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা অ্যাকচুয়ালি যাব জাভাস্ক্রিপ্টের বেসিকটা আমরা শিখব। তো জাভাস্ক্রিপ্টের বেসিক শিখবো, আমাদের এটা জাভাস্ক্রিপ্টের কোর্স না। তো জাভাস্ক্রিপ্টটা ইনক্লুড করার মেইন পারপাস হচ্ছে, জাভাস্ক্রিপ্ট খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা যখন আমরা শিখবো তখন দেখব। সো এই যে পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনাদের গ্রুপে একজন বললো যে দেখলেন যে রিয়্যাক্ট পারেন উনি। সো এখানে খুব ভালো একটা ফিউচার আছে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যেন জানেন যে এই সেক্টরে আপনার জন্য বড় একটা ক্যারিয়ার ওয়েট করতেছে, যেটা শেখার জন্য কিন্তু আপনার এই কোর্সটা অবশ্যই করতে হবে। যেমন HTML CSS বুটস্ট্র্যাপ যেগুলো আপনি শিখতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একদম বেসিক থেকে আপনি স্টার্ট করতেছেন, এটা করার পরে কিন্তু আপনি মানে জাভাস্ক্রিপ্টের আরও অ্যাডভান্স মানে কাজ শিখতে পারেন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা গ্যাদার করতে পারেন, এইখানে ক্যারিয়ার করতে পারেন। এটা জানানোর জন্যই এখানে এই জাভাস্ক্রিপ্টের বেসিকটা আমরা আপনাদেরকে শেখাবো, একদম খুবই বেসিক, ঠিক আছে। আচ্ছা, এরপর অ্যাকচুয়ালি আমরা শিখবো হলো ব্যাকএন্ড পিএইচপি। এখানে আমরা কি করব, এখানে আমরা একটু আগে যেটা দেখলেন যে আমরা ব্যাকএন্ডের কাজ ব্যাকএন্ড যেটা আপনারা দেখলেন যে একটা মেসেজ পাঠানো বা হলো কোনো কিছু কন্টেন্ট ডাইনামিকভাবে শো করা, যেটা ফেসবুকের উদাহরণ দিলাম, এই ধরনের কন্টেন্টগুলো ডাইনামিকভাবে কিভাবে ডেটাবেজের সাথে কানেকশন করায় আমরা করতে পারি, সেটা একদম শূন্য থেকে আমরা একটা বিগ প্রজেক্ট শিখবো, ঠিক আছে। একটা বিগ প্রজেক্ট তৈরি করবো আর কি। একটা প্রজেক্টে আমাদের অনেকগুলো ক্লাস চলে যাবে, যাতে করে আপনার জাভা পিএইচপি সম্পর্কে একটা খুব ভালো ধারণা পাবেন। এরপরে আপনার পিএইচপির অ্যাডভান্স যে আপনার কীভাবে ফ্রেমওয়ার্ক রয়েছে লারাভেল, সেটা আপনারা শিখতে পারেন, ঠিক আছে। সো এরপরে থিম ডেভেলপমেন্টের আপনাদের একটা আইডিয়া দেওয়া হবে, থিম ডেভেলপমেন্ট। সো থিম ডেভেলপমেন্টের আইডিয়া দেওয়া হবে কেন, কারণ হচ্ছে আপনারা যখন যেহেতু ওয়ার্ডপ্রেস শিখছেন, পিএইচপি দিয়েই কিন্তু থিম ডেভেলপমেন্ট করে, পিএইচপি দিয়েই কিন্তু প্লাগ ইন ডেভেলপমেন্ট করে। থিম প্লাগ ইন কী এগুলো সবই জানবেন, এটা এখন আপনার কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট জানেন যে এই জিনিসগুলো আমরা শিখব।
তো থিম ডেভেলপমেন্ট সম্পর্কে একটু বেসিক আইডিয়া দেওয়া হবে এবং যে থিম ডেভেলপমেন্ট এবং প্লাগ ইন ডেভেলপমেন্ট যে একটা বিশাল সেক্টর সেটার সম্পর্কে আপনাদের পরিচয় করায় দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। এবং যখন আপনাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট হয়ে যাবে, মেইনলি আপনারা ইনকাম কীভাবে করতে পারেন কোর্সের মাস পথে সেটা আপনাদের দেখাবে যে ফ্রিল্যান্সিং ক্লাস, অর্থাৎ আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে পারেন, কিভাবে আপনারা ব্র্যান্ডিং করে লোকাল মার্কেট প্লেস, রিমোট জব লিঙ্কডইনের মাধ্যমে বা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে আপনারা বা আইটি কোম্পানিতে জব নিতে পারেন, সেই জিনিসগুলোর ব্যাপারে ফ্রিল্যান্সিং অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন ক্লাসটা আমাদের অ্যাকচুয়ালি হবে হচ্ছে এখানে আর কি, ঠিক আছে। কি ব্যাপার এটা, গাইডলাইন বানান কি ভুল হচ্ছে নাকি? আচ্ছা যাক, এটা নিয়ে আমাদের এত হেডেক নাই। আচ্ছা তাহলে আপনারা বলেন তো সবাই একটু যে আমাদের কোর্সের জার্নিটা কিভাবে আমরা আগাবো সেটা কি বুঝতে পেরেছেন সবাই? জি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের, তাহলে আমাদের এখানে যে ব্র্যান্ডিংটা আমরা পরে ডিসকাস করব, ব্র্যান্ডিং নিয়ে এখন ডিসকাস করতে গেলে সময় পাবো না আমরা। ওকে, কোর্স আউটলাইন সম্পর্কে এলাম। কোর্স রুলস, আচ্ছা রুলসটা কি সেটা হলো, কেউ যদি পরপর, কেউ যদি পরপর 2টা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা না দেন, কেউ যদি পরপর 2টা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা না দেন আমাকে ইনফর্ম করা ছাড়া, যে আপনার এই প্রবলেম হয়েছে এরকম কোনো ইনফর্ম করে আমাকে যদি কেউ মেইল না দেন, আমি গ্রুপে আমার মেইলটা দিয়ে দিব, মেইল না দেন যে আমার এই সমস্যা ছিল, আর যদি বিনা কারণে বা উইদাউট এনি নোটিস আপনার যদি পরপর 2টা ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে ভিডিও আপনাদেরকে দেওয়া হবে না। আর ভিডিও না দিলে কিন্তু এই যে 2 ঘন্টার ক্লাস আপনি কিন্তু মুখস্থ করে রাখতে পারবেন না। এই ভিডিওটা দেওয়া হবে, সেটা দেখে দেখেই কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো এটা মাথায় রাখবেন, হ্যাঁ। আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করলে আপনাদেরই প্রবলেম, আপনারা ড্রপ আউট হয়ে যাবেন, মানে এই কোর্স আপনারা নিজেরা এর করতে পারবেন না। এটা হলো একটা রুলস, এই একটা রুলস আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদের যদি কেউ ক্লাসে অ্যাবসেন্ট থাকেন, যে আমি নেক্সট ক্লাসে থাকবো না, সেটা হচ্ছে শিখবে সবার রুলস অনুযায়ী আপনি আমার মেইল করবেন যে ভাই আমার এই সমস্যা, আমি নেক্সট ক্লাসে থাকতে পারবো না। এটা খুব সুন্দরভাবে মেনটেন করবেন আর কি, ঠিক আছে। এবং আপনাদের একজন সিআর নির্বাচন করব, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যার কিছু রেসপন্সিবিলিটি থাকবে এবং যিনি আমাদের শিখবে সবার অথরিটির সাথে কমিউনিকেশন করবেন, আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবেন, এরকম একজন ক্লাসের রিপ্রেজেন্টেটিভ থাকবেন। তো সেটা আরও 1-2টা ক্লাস গেলে আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমি একজনকে সিআর সিলেকশন করে দিব। সিআরের অনেকগুলো দায়িত্ব থাকবে ইনশাল্লাহ। সো সিআরটা আজকে আমি নির্বাচন করব না আর কি। ড্রপ আউটের কথা যেটা বললাম, মানে আপনারা নিজেরাই ড্রপ আউট হয়ে যাবেন, আমার ড্রপ আউট করার কোনো প্রয়োজন হবে না। কারণ হচ্ছে আপনারা যদি পরপর 2-3 ক্লাস অ্যাসাইনমেন্ট না করেন, তাহলে দেখবেন যে এই চাপ আর সামলায় আপনি এই কোর্সটা আর কভার করতে পারতেছেন না। আপনাদের প্রতিদিন ক্লাস হবে 2 ঘন্টা এবং আপনাদের ক্লাসটা স্টার্ট হবে 10:15 কেন? আমাদের ক্লাসটা তো হলো রেগুলার 10টা থেকে, ঠিক আছে। তো ক্লাস শুরু করার আগে অ্যাকচুয়ালি আমার কি বলা যায় যে একটু সেট আপ বা হলো আমার কিছু পার্সোনাল কাজগুলো সেট আপ করে আমি হচ্ছে ক্লাসে জয়েন করবো আর কি, হ্যাঁ। ইন্টারনেট সব কিছু ঠিকঠাক করে আমি ক্লাসে জয়েন করব এবং 10টা পর্যন্ত অ্যাকচুয়ালি আমার ডিউটি থাকে আর কি, হ্যাঁ। 10টা পর্যন্ত আমি কাজ করি। সো এই জন্য আমরা 10:15 ক্লাসটা স্টার্ট করব। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কি না যে 10:15 স্টার্ট করলে? এমনি শিখবে সবার অনুযায়ী আমি কিন্তু খোলাখুলি বলছি, শিখবে সবার রুলস অনুযায়ী আমরা 10টা থেকে ক্লাস স্টার্ট করতে হবে। কিন্তু আমার একটু মানে ব্রেক নিব, 10টা পর্যন্ত কাজ করব, তারপর ব্রেক নিব, ব্রেক নিয়ে 10:15 আপনাদের ক্লাস ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, হ্যাঁ 10:15 আমাকে ইনবক্স করে বলবেন আর কি। আচ্ছা তাহলে আমাদের সবার সম্মতিক্রমে 10:15 আমরা ক্লাস স্টার্ট করব এভরিডে।
এরপর হচ্ছে মেইলিং সিস্টেমটা বললাম, আপনারা যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকেন অবশ্যই মানে রিজনটা দেখায় একটা মেইল করবেন, ঠিক আছে? এটা হলো আমার মেইল, আমি গ্রুপেও দিয়ে দিব। ওকে, এই যে ক্লাস মিস, মেইলিং, এইসব বিষয়গুলো চলে গেছে। অ্যাসাইনমেন্টটা আপনারা সাবমিট করবেন হলো যেই দিন ক্লাস থাকবে, অর্থাৎ মনে করেন যে মানডে আমাদের ক্লাস থাকবে, তাই না? মানডে বিফোর কি বলা যায় 11 AM, মানে বা 11 AM এ করলেও হবে, ঠিক আছে? মানডে অ্যান্ড ওয়েডনেসডে, ঠিক আছে? মানডে অ্যান্ড ওয়েডনেসডে এই সময় আপনারা যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, আমি অফিস টাইমে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রোডিউস আমাদের হয়ে গেছে। আর হচ্ছে আমাদের পারপোজ যেটা বললাম, মানে জি বলেন। বলেন। অ্যাসাইনমেন্টের বিষয়টা যে সোমবার ক্লাস, মানে মঙ্গলবার 11টা পর্যন্ত টাইম। বিষয়টা আমি আরেকবার যদি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হলো আজকে মনে করেন যে আমাদের ক্লাস হচ্ছে, তাই না? তো ধরে নেন আজকে আপনাদেরকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, ওকে? সো এই যে অ্যাসাইনমেন্টগুলো আমি আপনাদেরকে দিব, এটা কবে জমা দিবেন? নেক্সট ক্লাস আমাদের কবে? সোমবার। তাহলে এই যে আজকে বুধবার পাচ্ছেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার 11টার আগে অবশ্যই আমাকে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে, ঠিক আছে? আপনি পরেও জমা দিতে পারেন, কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট দেখার তখন আমার আর সময় হবে না, কারণ আমাদের এই যে ক্লাস টাইমগুলো শিডিউল, অন্য ব্যাচের অ্যাসাইনমেন্ট দিতে হবে, ঠিক আছে? এরপর ধরেন আপনি সোমবার ক্লাস করলেন, তাহলে সোমবার আপনি মঙ্গলবার পাচ্ছেন, তারপরে আবার আমাদের ক্লাসটা কবে? বুধবার, তাই না? তাহলে বুধবার আপনি সকাল 11টার মধ্যে আপনি অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। আর এরপর হচ্ছে সাপোর্ট যে বিষয়টা আপনাদের মানে যার সাপোর্ট প্রয়োজন হবে, যে আপনি কোনো কিছু বুঝতেছেন না, আপনি কয়েকটা ওয়েতে সাপোর্ট নিতে পারেন। একদম প্রথম কাজ হবে, আপনি যখন কোনো কিছু বুঝতে পারবেন না, তবে সাপোর্টে যাওয়ার আগে আমি যে প্লেলিস্টটা দিছি মেসেঞ্জার গ্রুপে, গুগল মিট, গুগল ড্রাইভ, ওখানে যতগুলো ভিডিও দিছে ওগুলো প্রপারলি দেখে আগে ওগুলো শিখে নেবেন, তারপর সাপোর্টে যাবেন। support.শিখবেসবাই.com, এখানে আসবেন, আপনি গুগলে সাপোর্ট শিখবে সবাই সাপোর্ট লিখলেও হবে। আসার পরে আমি যেভাবে দেখালাম এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন। এরপরে আপনার মেসেজ করে বলবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, তখন আপনাকে আমার মতো একটা গুগল মিটের লিঙ্ক দিবে, মিটে আপনি জয়েন করবেন, এরপরে আপনি স্ক্রিন শেয়ার করবেন। তাহলে স্ক্রিন শেয়ার করার জন্য আমি তো অলরেডি ভিডিও দিয়ে দিছি, কিন্তু আমার মনে করেন আমার ব্যাচের যারা আপনারা শিক্ষার্থী আছেন, আপনারা যদি এখন সাপোর্টে যে বলেন যে আমি গুগল মিটের স্ক্রিন কীভাবে শেয়ার করতে হয় জানি না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার প্লাস আপনারও একটা মান সম্মানের ব্যাপার। এই জন্য আগে থেকেই এরকম ঘটনা আগেও হয়েছে, আর এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ এখানে সব কিছু যে জেনে বুঝে আসবে এটাই না। এই জন্য আমি আপনাদের জন্য একটা সুন্দর করে ভিডিও রেকর্ড করে রাখছি, ওখানে গুগল মিটের A to Z নারী নক্ষত্র সব কিছু দেখানো আছে, গুগল ড্রাইভের সব কিছু দেখানো আছে। এইসব জিনিসগুলো আপনাকে বলবে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট কীভাবে নিতে হয়, কোন সফটওয়্যার দিয়ে নিলে ভালো হয়, সেটাও কিন্তু আমি ওই ভিডিওগুলোর মধ্যে বলে দিয়েছি। সুতরাং ওইগুলো আগে নিজে ভালো করে শিখবেন, শেখার পরে তারপরে সাপোর্টে আসবেন। সাপোর্টে এসে তাহলে আপনি কি করবেন, এবং আমি যে ভিডিওগুলো দিছি ওইগুলো নিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে আপনি কি করবেন, সিম্পলি কোথায় আমাদের এই যে এখানে এসে @দিবেন, দিয়ে এই যে আলী মুজাহিদ, মানে আমারটা নিজেরটাই তো আর আসবে না, আপনারা আলী মুজাহিদ লিখবেন যে আলী মুজাহিদ ভাইয়া আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এই প্রবলেম হচ্ছে। এটা হলো মানে নেক্সট ক্লাস শুরু করার আগে যদি এই ভিডিওগুলোতে কোনো প্রবলেম হয়, সাপোর্টে যাওয়ার দরকার নেই, আমাকে বলবেন মেসেঞ্জারে, এই যে মেসেঞ্জার গ্রুপে মেনশন করবেন, মেনশন করে আপনি বলবেন। আর এখানে সবাই আপনারা শিক্ষার্থী, সো আপনার কোনো ভুল হইলে বা আপনি না পারলে কোনো কিছু লজ্জাবোধ করবেন না, ডিরেক্ট আপনি গ্রুপে আমাকে মেনশন করে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এবং নেক্সট ক্লাস থেকে আপনার প্রবলেম হলে আগে যাবেন হলো সাপোর্টে। কোথায় যাবেন? সাপোর্টে যাবেন। সাপোর্টে যাওয়ার পরে আপনি প্রবলেমটা দেখাবেন, আপনার ওটা সলভ করে দিবে।
যদি কখনো এরকম হয় যে আপনি সাপোর্টে একটা প্রবলেম দেখাইছেন কিন্তু সাপোর্টের যারা আছে ওরা সলভ করতে পারতেছেন না, তখন গ্রুপে আমাকে মেনশন করে বলবেন, আমি আপনাদের সেটা পার্সোনালি যখন সময় পাবো ওটা আমি পার্সোনালি সলভ করে দিব। অলসো আপনারা চাইলে আমাদের ব্রাঞ্চে যারা ঢাকাতে আছেন ব্রাঞ্চে এসে সাপোর্ট নিতে পারেন। এছাড়াও আমি একজন সাপোর্ট মেন্টর আপনাদের গ্রুপে অ্যাড করে দিব, কিন্তু মেসেঞ্জারে কোনো সাপোর্ট দিবে না। সাপোর্ট আপনাকে এই সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে নিতে হবে, বুঝতে পেরেছেন? আর যদি এমন কোনো কথা থাকে যে আপনি গ্রুপে বলতে পারতেছেন না, তখন আমাকে ইনবক্স করেন, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু না বুঝলে মেনশন করে বলবেন, আমি সেটা ই করবো। তবে আগে আপনার প্রবলেম হলে সাপোর্টে যাবেন। সাপোর্টে যদি হেল্প না করতে পারে, বুঝাইতে না পারে, সলভ না করতে পারে, তখন আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, এটা হলো সাপোর্টের বিষয়। নেক্সট হচ্ছে আর কোনো বিষয় নেই, পারপোজে যেটা বললাম যে অবশ্যই আপনি ফোকাস রাখবেন যে আমার কি কি টপিক শেখা লাগবে, এই দ্যাটস ইট। সো এখন কয়টা বাজে? 11:56। তাহলে 4 মিনিট আছে, আমি 1-2 মিনিটের মধ্যে আমার সম্পর্কে একটু বলতেছি, যেহেতু আপনারা সবাই পরিচয় দিয়েছেন, আমার পরিচয়টা আমি দেই, কারণ এই কোর্সে আমি আপনাদের মেন্টর হিসেবে থাকব। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে টুকটাক আমি সেই কোশ্চেনটা নিব, ঠিক আছে? সো আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আচ্ছা, হয়তো বা কেউ জয়েন না করতে পারে। তো আমার পরিচয় হচ্ছে, আমি এই কোর্সের মেন্টর হিসেবে থাকব আপনাদের। সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে যথাযথভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি শেখাতে পারি, ঠিক আছে? এটা আমিও চেষ্টা করব, আপনারাও দোয়া করবেন। আশা করি আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক একেবারে প্রপারলি ট্রেনিং দেওয়ার চেষ্টা করব আর কি। অ্যান্ড আমার নাম হচ্ছে আলী মুজাহিদ এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। আমি এই সেক্টরে আসছিলাম 2019 সালে। আমার ফ্রিল্যান্সিং জার্নির কিছু অংশ, কারণ ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি ওখান থেকে একটা স্কলারশিপ দেয়, যেটাকে আইএসডিবি বিআইসিডাব্লিউ বলে। ওখানে যে ইউনেস্কোর একটা অফিস আছে, ইউনেস্কো না ইউনিসেফের, ওই অফিসে আমাদের ইন্টারভিউটা হয়েছিল। আমার ইন্টারভিউটা দেখলে কী বলা যায় 30% আমার সম্পর্কে জানতে পারবেন, কিন্তু অনেক কিছুই ভিডিওতে বলা যায় না, এই জন্য ভিডিওতে নাই। তো আমি 2019 সালে অ্যাকচুয়ালি এই সেক্টরে আসছিলাম। তারপরে আমার শিখতে অনেক দীর্ঘ সময় লেগে গেছে। মেইন রিজন হলো কোথায় ভালো শেখায় বা কে শেখায়, কীভাবে শিখতে হবে, কোন জিনিস আগে শিখতে হবে, কোন জিনিস পরে শিখতে হবে, এই জিনিসগুলো আমি জানতাম না। যার কারণে আমার যেদিন থেকে শেখা স্টার্ট করছি তার ঠিক 2.5 বছর পরে, 2 বছর 6 মাস পরে প্রথম আমি ফাইবারে আমেরিকার ম্যাসাচুসেটসের একটা কোম্পানি, ছোট্ট একটা কোম্পানি থেকে আমি একটা ই কমার্স সাইটের অর্ডার পেয়েছিলাম, যার ভ্যালু ছিল $300। এভাবে অ্যাকচুয়ালি আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু। এর মধ্যে অনেক স্ট্রাগল, আমি খুব হতাশ হয়ে গেছিলাম, অনেক কিছু আছে এর মধ্যে। কয়েক জায়গায় কোর্স করেছি, পারি নাই, হ্যাঁ, চাকরিতে জয়েন করেছি, ফেইলিয়ার হয়েছি, মানে কোর্স করে তো শিখতে পারি না, তো চাকরিতে জয়েন করে আর কি করব, এরকমভাবে আমি আর কি আমার মানে অনেকগুলো স্ট্রাগলের মাধ্যমে আমি শিখতে পারি নাই। তারপরে ফাইনালি আমি শিখছি, শেখার পরে ফাইবারে প্রথম অর্ডার পেয়েছি। পাওয়ার পরে আমার মূলত জার্নিটা, ওই যে প্রথম অর্ডার পেলাম, এরপরে অ্যাকচুয়ালি আমাকে আর কখনো বসে থাকতে হয় না আল্লাহর রহমতে। এরপরে আমি আস্তে আস্তে যত দিন গেছে তত আজকের দিন পর্যন্ত আমি সামনে একটু একটু করে সামনে আগাইছি, কখনো পিছাই নাই, এটা অন্তত আমি আপনাদেরকে বলতে পারি। আর বর্তমানে আমার পরিচয়টা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যে আইটি স্কলারশিপ দেয়, অনার্স এবং মাস্টার্স পার্স যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য একটা স্কলারশিপ দেয়। এটা হলো ফুল ফ্রি স্কলারশিপ। ওখানে C#.net, তারপরে হচ্ছে PHP, লারাবেল, তারপর হচ্ছে নেটওয়ার্কিং, মানে 7টা ডিপার্টমেন্ট আছে, অনেক কিছু শেখায় আর কি, ফুল ফ্রি 1 বছর যাবত। তো ওখানকার ফ্রিল্যান্সিং কনসালটেন্ট আমি, অর্থাৎ ওখানে আমি কোনো কোর্স করাই না। ওখানে আমি যেটা করাই সেটা হলো ওদের এক একটা ব্যাচ শেষ হয় এবং ওরা ওই যে আগারগাঁও যে আইডিবি ভবন আছে ওটার 4র্থ তলায় একটা বড় ওয়ার্কশপের আয়োজন করে, 4 আওয়ার্স লং। ওই এটা হলো ওইখানকার একটা ছবি।
আপনারা আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন ওখানকার একটা ওয়ার্কশপের হয়তো বা রিসেন্ট আমি আপলোড করছি। এই যে আমি যদি দেখাই, এখানে হয়তো বা আছে, আহ, আছে কি না, হ্যাঁ, এই যে দেখেন ওখানকার এনভায়রনমেন্ট আর কি, ঠিক আছে। তো ওখানকার ওদেরকে আমি আর কি, ওরা যেন ফ্রিল্যান্সিং মানে শুধুমাত্র ওরা যারা এখানে শিখে ওদের মেইন টার্গেট থাকে সফটওয়্যার কোম্পানিতে জব নেওয়া, বাট আমার ওখানে মেইন টার্গেট থাকে ওদেরকে আমি ওয়ার্কশপটা যেটা করাই যে ওরা যেন ফ্রিল্যান্সিং সেক্টরে তাদের ক্যারিয়ারটা গড়তে পারে, এটা হচ্ছে আমার মেইনলি উদ্দেশ্য থাকে, এবং আইডিবিরও সেই উদ্দেশ্য থাকে, তারা যেন শুধুমাত্র জবের মধ্যে আটকে না থাকে, ঠিক আছে। এটা হলো ওই ওয়ার্কশপের উদ্দেশ্য। তো ওখানকার ফ্রিল্যান্সিং কনসালটেন্ট আমি। আর আমাদের 4 জনের একটা টিম আছে, সেটা হলো টিমের নাম হচ্ছে হেক্সকোড আইটি। আমাদের এই টিমে 4 জন আছে। সেটা হলো আমাদের, আচ্ছা ওটা পরে আমি দেখাবো হয়তো। সো আমরা এইখানে হলো মেইনলি যে কাজটা করি, আমাদের কিছু ফাইবার অ্যাকাউন্ট আছে, ওখান থেকে বাহির থেকে কাজ আসে, সেটা আমরা নিজেরাও করি, এবং আমরা বাহির থেকে যারা মানে যেই সেক্টরে কাজ থাকে ওই সেক্টরে আমরা বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করাই নিই। যেমন ধরেন একটা প্রজেক্টের ভ্যালু থাকলে $100, আমরা তখন তার সাথে ডিসকাস করি যে এই প্রজেক্টের ভ্যালুটা তুমি কত হলে তুমি করে দিবা, হ্যাঁ, এভাবে আমরা ডিসকাস করে কাজ করে নিই। এবং আমার পার্সোনাল একজন ডেভেলপার আছে, যদি এটা অনেকেই জানে না, আমি পাবলিকলি বলি, এখনও বলি নাই, ওই ডেভেলপারের কাজ হলো আমার পার্সোনাল কাজগুলো তাকে দিয়ে আমি করাই, কারণ আমি সময় করতে পারি না আর কি। এই জন্য আমার যে পার্সোনাল কাজগুলো আরেকজন ডেভেলপার আছে, সে আমাদের কোনো টিমের অংশ না, আমার টোটালি আমার পার্সোনাল। তো আমি তাকে যেমন পারি তাকে পেমেন্ট করি, সে আমার সাথে সবসময় কাজ করতেছে। তো এই আর কি। আর হচ্ছে শিখবে সবাইতে বর্তমানে আমি লিড ক্যারিয়ার ডেভেলপমেন্ট হিসেবে আসি, এবং অলসো আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একজন মেন্টর, যে কারণেই আপনাদের সাথে আজকে দেখা হলো। তো এই ছিল আমার পরিচয়। আর যদি কি বলবো, আমার বাবা একজন সাংবাদিক প্লাস হচ্ছে একজন শিক্ষক ছিলেন, দুটা থেকেই রিটায়ার্ড করছেন উনি আর কি, হ্যাঁ। এই তো, আর মনে হয় আর কিছু বলার নাই। এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।